হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে আমার কোরবানি দিয়ে গরুর মাংস সংরক্ষণ করে রাখা এরকম করে সংরক্ষণ করে রেখেছিলাম, সেইটারই শুটকি বলা যায়, গরুর মাংসের শুটকি। সেটাই আজকে আমি তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি ফ্রিজ থেকে গরুর মাংসের শুটকিগুলো বের করে নিয়েছি। বের করে এখানে 3 থেকে 5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুটকিগুলো একটু নরম হয়ে যায়, কারণ এগুলো রোদ্রে শুকানো ছিল। গরুর মাংস ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকানোর পর তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিলেই এটা সংরক্ষণ হয়ে যাবে খুব সহজেই। আর এটা রান্না করাটাও খুবই সহজ। এই যে এরকম করে কেটে নিয়েছি। এই যে, তো আমার এদিকে শুটকিটা কাটা হয়ে গিয়েছে। এখন এদিকে আমি আলু ছিলে নিচ্ছি। এগুলো হচ্ছে সাদা আলু। এখানে খুব কম উপকরণেই তৈরি করি, মোটামুটি ভালো খেতে অনেক মজা হয়। এবং এরকম করে তোমরা যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারা কমেন্টে জানাবে। তো গাইস, আলুটা আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিব। এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবং মাংসের শুটকিতে, যেহেতু মাংসের শুটকিটাও আমরা ছোট ছোট করে কেটেছি, সেহেতু শুটকিটা অনুসারে আমরা এখানে এগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে এরকম করে কেটে নিয়েছি। তো এরকম করে আমি 2টা আলু কেটে নিয়েছি। তো এই যে এখানে আমার আলুটা কাটা হয়ে গিয়েছে। এখানে আমি গরুর মাংসের শুটকিতে কিছু মশলা দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ ভরে না, একদম অল্প 1 চা চামচ। তো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু বেশি, 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর তার সাথে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ জিরা বাটা, এবং এখন আমি দিয়ে দিলাম এখানে তোমাদের 1 চা চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি 5-6টা মতন। তো এখন চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসছি তেলটা গরম হওয়ার পর। তো গ্যাস, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি মশলা দিয়ে রাখা সেই গরুর মাংসের শুটকিটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এটা খেতে এতটাই মজা হয় যে যারা এখনো খাওনি তারা অনেক বড় একটা জিনিস মিস করে যাচ্ছ। এই যে এরকম করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো গাইস, এখন এখানে আমি একটু কষে গেছে মশলাটা, এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তোমাদেরকে একটু প্রকৃতিটা দেখাচ্ছিলাম। আর এদিকে আমি আমার গরুর মাংসের শুটকিটাকে কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে। দেখো, চিকন চিকন করে কাটা আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা আর মাংসটা বা শুটকিটা ভালো করে মিশিয়ে নিব।
এরকম করেই মিশিয়ে নিতে হবে। এখন অল্প পানি দিয়ে দিলাম, একদম অল্প দিয়েছি, পরে আর একটু পানি দিতে হবে যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে পানি দিয়ে দিয়েছি। তো এই তো 5 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার গরুর মাংসের শুটকি ভুনা রেসিপি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি স্পেশাল? আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, যারা এখন এটা খাওনি অবশ্যই গিয়ে ট্রাই করো। আর এটা খুবই সহজ একটা রেসিপি, খুবই সুন্দর। গরুর মাংস এরকম রোদ্রে শুকিয়ে যদি তোমরা সংরক্ষণ করো তাহলে কিন্তু অনেক ভালো এটা খেতে। তো ফ্রিজে রাখলে এটা তোমাদের কয়েক বছরেও নষ্ট হবে না। আর যদি বাহিরে রাখো ফ্রিজ থেকে তাহলে কিন্তু 1 বছর 6 মাস এরকম যাবে। তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। তো গাইস, খোদা হাফেজ।